আসসালামু আলাইকুম। একটা সুসংবাদ দেই আপনাদের। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান হুজুর উনার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়ে গেছেন এবং কয়েকদিনের মধ্যেই উনাকে ওয়ার্ডে ট্রান্সফার করা হবে অ্যান্ড আফটার 3 উইকস তিনি মানুষের সামনে আসতে পারবেন এবং কথা বলতে পারবেন রাজনৈতিকভাবে। যাই হোক, ওইটা না। ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান হুজুর জামাতের আমির এই মানুষটাকে নিয়ে যাদের একটু চুলকানি ছিল, আজকের ভিডিওতে ওই চুলকানিটা একটু মেরে দিই। চুলকানিটা কেন হয়েছিল সেটা হচ্ছে যে লাস্ট জাতীয় সমাবেশে, জামাতের জাতীয় সমাবেশে ডক্টর শফিকুর রহমান হুজুর তিনি বক্তৃতা দিতে যখন ওঠেন তখন প্রচণ্ড গরম অথবা যে কারণে হোক তিনি অসুস্থ হয়ে পড়ে যান। এই জিনিসটা একটা ব্রেকিং নিউজ হয় এবং সবাই জানে এই জিনিসটা। যখন তিনি পড়ে যান তার পরবর্তীতে 1-2 ঘন্টার পরবর্তীতে আজে বাজে কথাবার্তা ছড়া শুরু হয়। তখনই যখন উনি বসে কথা বলতে পারছেন, তারপরে অসুস্থ হলেও কথা তিনি তার শেষ করে গেছেন। এইটার পরবর্তীতে মূলত নেগেটিভ কমেন্ট, কাদা ছড়াছড়ি, রাজনৈতিক যে নোংরা রাজনীতি বাংলাদেশের আছে, এইগুলো আমরা দেখছি। এগুলো কিরকম যে জনগণের কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার জন্য এইভাবে মাথা ঘুরে পড়ে গেছে, তারপরে মানে এগুলা সাজানো নাটক, এই ধরনের কথাবার্তা। তো একজন মানুষ জেনুইন অসুস্থ হলে তার এগেনস্টে যদি অসুস্থতা নিয়ে কথা বলে সেটা যে কতটা হৃদয় বিদারক, কতটা কি বলে আঘাত করে ভেতরে, এটা যারা অসুস্থ আছেন এবং আশেপাশে কেউ যদি আপনাদের বলে যে এটা নাটক করতেছে তাহলে কতটা কষ্ট লাগবে। তো চুলকানিটা মেরে দিচ্ছি এই কারণে যে উনি অসুস্থ হয়েছিলেন জাতীয় সমাবেশে। এর পরবর্তীতেই উনি হার্ট অ্যাটাক করেন। 4টা ব্লক ধরা পড়ে। 4টা ব্লকের মধ্যে 3টা সিরিয়াস ছিল। একটা মানে হাফ হতে যাচ্ছিল, ওইটাও ব্লক হতে যাচ্ছিল। 3টা সিরিয়াস ব্লক, এইটাতে রিং পরানো হয়েছে। মোট 4টা রিং পরানো হয়েছে। লাস্টে যে আনসিরিয়াস যেটা ছিল ওইটা সফলভাবে সম্পন্ন হয়েছে। ওপেন হার্ট সার্জারি মানে জিনিসটা আপনারা বোঝেন? ওপেন হার্ট সার্জারি মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই ওপেন করবে। মানে কেটে একদম ওপেন করে ফেলবে। তারপর ভেতরে সবকিছু বের করে এরকম অপারেশন। তো এরকম একজন বয়সের মানুষ, এত কি বলে বৃদ্ধ একজন মানুষ, উনার যে এই বয়সে এসে ওপেন হার্ট সার্জারি করা লাগলো এবং আল্লাহর রহমতে সবার দোয়ায় তিনি এখন সুস্থ আছেন। অপারেশন সাকসেসফুল। ডক্টর জাহাঙ্গীর কবির তিনি একটা প্রেস ব্রিফিং করেছেন আজকে। তো এতে করে যারা চুলকানি করছিলেন তাদের চুলকানিটার মলম হচ্ছে এটাই যে উনি নাটক করেন নাই। ঠিক আছে? জামাতুল ইসলাম আমির উনি নাটক করেন নাই। উনি জেনুইনলি অসুস্থ ছিলেন এবং হার্ট অ্যাটাক যদি হয়ে যায় তাহলে 2-3 মাস আগে থেকেই শরীরে সিম্পটম দেখা দেয়। বিভিন্ন ধরনের সিম্পটম দেখা দেয়। আপনারা হয়তোবা জানেন এই জিনিসটা। তো ওইটারই একটা সিম্পটম হইতে পারে অসুস্থ হয়ে যাওয়া স্টেজের উপরে। তারপরে ওপেন হার্ট সার্জারি। এখন তিনি আল্লাহ দিলে সুস্থ আছেন। আমরা চাই উনাকে রাজনীতির মাঠে, আমরা চাই উনাকে সাম্যের বক্তব্য ছড়াতে, মানুষের ভেদাভেদ দূর করার মতন তিনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছেন, যেটা সফল হোক এটা সবাই চায়, সবাই চায়। কারণ অন্যান্য রাজনৈতিক দলের যে নোংরা রাজনীতি এটা আমরা দেখছি। জামাত কখনোই বাংলাদেশে ক্ষমতায় আসেনি। অনেক মানুষ চায় যে একটাবার জামাতকে ক্ষমতায় দেখা হোক। সেটারই একটা রূপকার হিসেবে ডক্টর শফিকুর রহমান তিনি দায়িত্ব হাতে নিয়েছেন। জীবন মরণ হাতে নিয়ে তিনি কাজ করছেন। সো যাদের চুলকানি ছিল, আমার মনে হয় তাদের চুলকানিটা বন্ধ হয়ে গেল উনার হার্ট অ্যাটাকের পরে। যে ওই জিনিসটা আসলে নাটক ছিল না। আর মানুষ তাদের অসুস্থতা নিয়ে নাটক করে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুবই ছোট একটা চ্যানেল। আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটাকে বড় করা পসিবল না। অ্যান্ড বড় এই জন্য করতে হবে কারণ সাধারণ জনগণকে নিয়ে কথাবার্তা হবে, বিভিন্ন ফ্যাক্ট অ্যানালিসিস নিয়ে কথা হবে। সবাই কমেন্ট করবেন, কমেন্টের অ্যান্সার করা হবে। সবাই সবার মতামত জানাবেন, আমার ভিডিও কেমন লাগতেছে সেগুলো জানাবেন। ডেফিনেটলি সাবস্ক্রাইব করতেই হবে, এটা অনুরোধ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।